রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মাঝে। ৩ বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক এটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন। তবে এ আলোচনায় অনুপস্থিত গল্পের শীর্ষ চরিত্র ইউক্রেন বা তার মিত্ররা। ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে ইউক্রেনকে ছাড়াই রিয়াদে ৪ ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। এ বৈঠকের ফলাফল কেমন হবে সেটি দেখার আগেই ইউক্রেন বিষয়ে ক্ষুব্ধ মন্তব্য এলো রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এনেছে কঠিন অভিযোগ। দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে নিয়ে করেছেন ভয়াবহ অভিযোগ। মেদভেদেভের দাবি, কিয়েভ নিজেরাই বোমা ব্যবহার করে নিজেদের শহর আক্রমণ করে রাশিয়াকে দোষী সাব্যস্ত করতে পারে। রুশ নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে বেপরোয়া উল্লেখ করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও কারো ওপর দোষ চাপাতে চান এবং এজন্য তিনি যে কোনো উপায় ব্যবহার করবেন, যার মধ্যে পরমাণু বা পারমাণবিক অস্ত্রও অন্তর্ভুক্ত থাকতে পারে। জেলেনস্কির মূল উদ্দেশ্য অন্য কারো ওপর দোষ চাপানো। এ সময় কড়া ভাষায় জরুরি নির্মূল অভিযানের মাধ্যমে সমস্যার সমাধান করার ইচ্ছেও প্রকাশ করেন এই রুশ কর্মকর্তা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রুশ কর্মকর্তার কিয়েভকে নিয়ে কড়া বার্তার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৈঠকে কিয়েভকে সংযুক্ত না করাকে ইউক্রেন স্বভাবতই ভালো চোখে দেখছে না। বর্তমানে তুরস্ক সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না ইউক্রেন। সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনো চুক্তি মেনে নেব না। তবে কিছুদিন আগেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এক পাও এগোনো সম্ভব নয় ইউক্রেনের বলে জানিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র যদি সহায়তা না দেয় তবে অচল হয়ে পড়বে ইউক্রেন বলেও জানিয়েছিলেন জেলেনস্কি। তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে দেশটির ভবিষ্যৎ সেটা বলা মুশকিল। আফ্রিদা ইফরাত, নিউজ 24।